আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান গাড়িইম্পোর্ট.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আপনার বাজেট যদি ৫০ থেকে ৬০ লাখ টাকার হয় তাহলে আপনি কোন এসইউভিটা কিনবেন। সো আমার মাথায় কিন্তু ৪-৫টা মডেল ঘুরতেছে। সবার আগে আমি আপনাদেরকে প্রপোজ করব করলা ক্রস। টয়োটায় তৈরি করলা ক্রস গাড়িটা একটা মিড সাইজ ক্রসওভার এসইউভি এবং এটা কিন্তু হেভিলি ফুয়েল এফিশিয়েন্ট একটা কার। এই গাড়িগুলো ঢাকা সিটির মধ্যে ইউজুয়ালি ১৪ থেকে ১৮ কিলোমিটার পার লিটারে পাওয়া যায় ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক জ্যাম। হাইওয়েতে এটা ম্যাক্সিমাম ২৫ থেকে ২৬ কিলোমিটার পাওয়া যায়। সো আপনি যদি একটা ক্রসওভার এসইউভি ফিল চান, লাইক শেপটা হবে একটা জিপের মতো, এবং আপনার অন দ্য আদার হ্যান্ড আপনার ভালো ফুয়েল এফিসিয়েন্সি চান এবং খুব ভালো একটা ড্রাইভিং প্লেজার চান, আই থিঙ্ক করলা ক্রস ইজ বেস্ট। করলা ক্রসে অনেকগুলো প্যাকেজ পাওয়া যায়, একটা জেড প্যাকেজ, জি প্যাকেজ এবং এস প্যাকেজ। জেড প্যাকেজটা হলো টপ অফ দ্য ক্রিম। এই জেড প্যাকেজ এবার প্যানোরামিক মুনরুফ সহ আছে, প্যানোরামিক মুনরুফ ছাড়া আছে। মুনরুফ মানে হলো এটার উপরে ছাদটা গ্লাস দেওয়া থাকে, এই গ্লাসটা কিন্তু খোলা যায় না। নিচে একটা স্লাইডার আছে, আপনি জাস্ট গ্লাসটা ঢেকে রাখতে পারবেন, আবার খুলে আপনি ইউ ক্যান সি দ্য ওপেন স্কাই। করলা ক্রসের ব্র্যান্ড নিউ যেটা, দ্যাট ইজ অপশন গ্রেড এস, মাইলেজ হলো 0 থেকে 20 কিলোমিটারের মধ্যে। এই গাড়িগুলো পার্ল কালার বা ব্ল্যাক কালার উইথ মুনরুফ যদি হয়, গাড়ির দাম ৫৪ থেকে ৫৫ লাখ টাকা পড়বে। এই গাড়িগুলো কিন্তু আবার ৪,০০০ কিলো, ৫,০০০ কিলো বা ৮,০০০ কিলোর পাওয়া যায়, সেগুলোর দাম কম, আপনি ৫১-৫২ লাখ টাকা পেয়ে যাবেন। সো আরেকটা জিনিস, আপনার যদি মুনরুফ ছাড়া দেন সবসময় ২-২.৫ লাখ টাকা কমে পেয়ে যাবেন। করলা ক্রসে ২০২৪-এ নতুন একটা সিরিজ আসছে যেটাকে ZDG13 সিরিজ বলা হয়। এখানে অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে, লাইক হাইব্রিড সিস্টেমকে ইমপ্রুভ করা হয়েছে যাতে ফুয়েল এফিসিয়েন্সি আরও বাড়ে। এটা মাঝখানে যে ডিসপ্লে অডিওটা আছে, লাইক মাঝখানে যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা, সেটার সাইজটাও কিন্তু 23 থেকে আরও বড় করা হয়েছে। ২০২৩-এ যেটা ছিল ওখান থেকে এটা হলো ১০.৫ ইঞ্চি। ২০২৩-এর মডেলটা ক্লাস্টারটা যেমন আপনার অ্যানালগ এবং ডিজিটাল মিক্স আপ ছিল, বা ২০২৪-এ টোটালটাই আপনার ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারটা ডিজিটাল করে ফেলেছে। হ্যাঁ, এছাড়াও এখানে আইপিএস ইনক্লুড করা হয়েছে বা ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট, সিট হিটার, সিট কুলার তো আছে, কিছু কিছু ইউনিটে আপনার ওয়্যারলেস চার্জিং ডকও পাওয়া যায় এবং স্পেয়ার টায়ারও থাকে। সো ২০২৪-এ করলা ক্রস গাড়িগুলোর দাম কিন্তু ২৩-এর থেকে আরও বেশি। বেসড অন দ্য কালার এগুলোর দাম ৫৮ লাখ থেকে শুরু করে ৬১ লাখ টাকা পর্যন্ত হতে পারে। নেক্সট অপশন হলো হোন্ডা সিআরভি। সিআরভির আবার দুইটা ভার্সন পাওয়া যায়, একটা হলো RW1 বা RW2, যেটা হলো আপনার 1.5 লিটার টার্বো ইঞ্জিন, যেটা নন হাইব্রিড আমরা বলে থাকি, মানে ১৫ সিসির যে গাড়িটা। আরেকটা পাওয়া যায় RT5 মানে হলো একটা হাইব্রিড ভার্সন ২০০০ সিসি। সো আমাদের দেশে হাইব্রিড সিআরভিগুলো কেনার জন্য সবাই একটু ভয় পায় যে হাইব্রিড গাড়ি কিনবো, এটা রিসেল ভ্যালু কী হয় না হয়, প্রবলেম হলে এটা কোথায় ট্রাবল শুট করবো। বাট হাইব্রিডগুলো কিন্তু অনেক ফুয়েল এফিশিয়েন্ট। আমরা ঢাকা সিটিতে রিসেন্টলি কয়েকটা গাড়ি আমরা সেল করেছি, তা আমাদের ইউজাররা ১২ থেকে ১৪ কিলোমিটার পার লিটারে পাচ্ছে। ওয়ারে যেটা টার্বো ইঞ্জিন মানে ১৫ সিসির নন হাইব্রিড যেটা, ওটা কিন্তু ঢাকা সিটির মধ্যে ৬-৭ কিলোমিটার বেশি কখনোই পাবেন না। সো হাইব্রিড নন হাইব্রিড যেটা নেন না কেন, এটা ইএক্স মাস্টারপিস বলে একটা প্যাকেজ আছে। এই প্যাকেজটা হলো লেদার সিট থাকে, সিটটা ব্ল্যাক কালারও পাওয়া যায়, ব্রাউন কালারও পাওয়া যায়, দিস ইজ অপশনাল। এবং হোন্ডা সিআরভিতে কিন্তু কখনোই আপনার 360 ডিগ্রি ক্যামেরা থাকে না, ওয়ারেজ আপনার করলা ক্রসে এই ক্যামেরাগুলো থাকে। হোন্ডা সিআরভি একটা বেনিফিট হলো এটার উপরে যে সানরুফটা আছে এটা কিন্তু খোলা যায়, মানে 50% খোলা যায়। ওয়ারেজ করলা ক্রসে কিন্তু আবার মূলরূপ থাকার কারণে ওটা প্যানোরামিক, ওটা গ্লাসটা খোলা যায় না। সিআরভি রেগুলার ভার্সনগুলো হলো 5 সিটার, সেটা আপনি যেই প্যাকেজই নেন না কেন। নন হাইব্রিডে আবার 7 সিটার পাওয়া যায়। 7 সিটারের লাস্টের যে থার্ড লাইন সিটগুলো, এগুলো কিন্তু অ্যাডাল্টরা খুব একটা বসতে পারে না, বড়রা বসলে চাপাচাপি করে বসতে হয়, ছোট বাচ্চারা বা কিডস যদি বসে খুব ইজিলি ট্রাভেল করতে পারে। সো আপনারা যারা 1.5 লিটারের নন হাইব্রিড সিআরভিটা কেনার প্ল্যান করতেছেন, এটা যদি 2019-এর মডেল হয়, কালার এবং মাইলেজের উপর ডিপেন্ড করে ৫৮ লাখ টাকা থেকে শুরু করে ৬০ লাখ টাকার মধ্যে হয়ে যাবে। আবার যদি আপনার হাইব্রিড ভার্সনটা কিনেন, এটার দাম কিন্তু ৫৪ থেকে ৫৫ লাখ টাকার মধ্যে হয়ে যাবে। এছাড়াও সিআরভি আরেকটা প্যাকেজ হয় যেটা অনলি ইএক্স প্যাকেজ। সো ইএক্স প্যাকেজ হলে যেটা হবে, আপনি এখানে সানরুফটা পাবেন না এবং সিটগুলো লেদার হবে না। সো ইএক্স প্যাকেজের গাড়িতে অনেক কম, ৫২ থেকে ৫৪ লাখ টাকা আপনার কিন্তু একটা হোন্ডা সিআরভি হয়ে যাচ্ছে। সো আপনি যদি আমাকে কোশ্চেন করেন ক্রস কিনবো নাকি সিআরভি কিনবো, সো চয়েস ইজ ইউজ অ্যাকচুয়ালি। আর সিআরভি গাড়িটার ইন্টেরিয়র কেবিন সাইজটা কিন্তু ক্রসের থেকে অনেক বড়, সেখানে লেগ স্পেস এবং হেড স্পেস আপনারা বেশি পাবেন। থার্ড নাম্বার আরেকটা মডেল নাম আমার মাথার মধ্যে গুগল করতেছে, সেটা হলো মিৎসুবিশি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড। এই 2019-এর প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর। এটাতে আপনার সানরুফ থাকে এবং থাকে না, এবং এটা যে ৩-৪টা প্যাকেজ পাওয়া যায়, সো এইগুলোর দামও আপনার ৫৮ লাখ টাকা থেকে ৬০ লাখ টাকার মধ্যে হয়ে যাবে। সো প্লাগ ইন হওয়াতে বেনিফিট যেটা হলো, আপনি বাসায় বসে গাড়িটাকে চার্জ করে রাখতে পারবেন। একবার ফুল চার্জে শুধুমাত্র ইলেকট্রিক মোডেই আপনি কিন্তু আপ টু 35 কিলোমিটার মধ্যে ট্রাভেল করতে পারবেন। সো আপনারা যারা শর্ট ট্রাভেল করেন, যেমন প্রতিদিন অফিস টু বাসা, বাসা টু অফিস বা আপনার ফ্যাক্টরিতে যান, যদি ৩০-৪০ কিলোমিটার পার ডে ট্রাভেল করেন, দেখা যাচ্ছে আপনার তেলই কেনা লাগবে না, বাসায় চার্জ করবেন, ওই একবার চার্জে আপনি আপনার সারাদিনের ট্রাভেলটা কমপ্লিট করে ফেলতে পারলেন। লাস্টলি আরেকটা মডেল আছে নিশান এক্স-ট্রেইল। নিশান এক্স-ট্রেইলের আবার হাইব্রিড ভার্সনগুলো হলো 2000 সিসি। এটা আপনার 2 হুইল ড্রাইভ পাওয়া যায়, 4 হুইল ড্রাইভ পাওয়া যায়, সানরুফ সহ পাওয়া যায়, সানরুফ ছাড়া পাওয়া যায়। নিশান এক্স-ট্রেইলে আবার 3টা প্যাকেজ হয়, একটা 20xi, একটা এক্সট্রিম, একটা মোড প্রিমিয়ার। সো এইগুলোর প্রাইস আপনার 2019 বা 20-এর মডেলগুলো যদি সানরুফ সহ মোড প্রিমিয়ার হয়, গাড়ি তো ম্যারোর 50 লাখ টাকা পড়বে।
যদি আপনারা সানরুফ ছাড়া নেন 44-45 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। সো আমি আপনাদেরকে যে কয়টা মডেলের নাম বললাম এই সবগুলো হলো জাপানিজ ভ্যারিয়েন্ট। মার্কেটে কিন্তু এই প্রাইসে আবার অন্যান্য কান্ট্রির গাড়িগুলো পাওয়া যায়। সো আপনারা যারা জাপানিজ ব্র্যান্ডের গাড়িগুলো কেনার প্ল্যান করতেছেন তারা এই গাড়িগুলো নিয়ে চিন্তা করতে পারেন। এই গাড়িগুলো ইন ডিটেলস রিভিউ আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা আছে। ইউটিউবে গিয়ে গাড়ি ইম্পোর্ট মেহেদিজ্জামান বা আপনি হোন্ডা সিআরভি গাড়ি ইম্পোর্ট দিয়ে সার্চ দিলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। আমাদের ঢাকা ওয়্যার হাউসটা হলো উত্তরাতে, এটা পলওয়েল কনভেনশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়া। আমাদের ঢাকায় রেডি স্টকে অনেক গাড়ি আছে, নিশান এক্সট্রেল, করলা ক্রস, হোন্ডা সিআরভি সবগুলো গাড়ি কিন্তু অ্যাভেলেবল। সো আপনারা যারা ফিজিক্যালি এই গাড়িগুলো টেস্ট ড্রাইভ দিতে চান বা একটু এক্সপিরিয়েন্স নিতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট আস। আপনারা এসে গাড়িগুলো দেখে আপনারা চয়েস করতে পারেন যে কোন গাড়িটা আপনার জন্য পারফেক্ট। এছাড়াও গাড়ি যদি আপনারা প্রাইস জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের যে ফেসবুক মেসেঞ্জার আছে gareimport.com.bd সেখানে নক করতে পারেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট gareimport.com.bd সেখানে গিয়ে স্টক লিস্ট চেক করলে আমাদের স্টকে কোন কোন গাড়িগুলো অ্যাভেলেবল আছে, অকশন শিট, প্রাইস ডিটেলস সহ জেনে যাবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।